ভাবুন আপনি বসে আছেন, কাজ করছেন বা রাস্তায় কোথাও যাচ্ছেন, হঠাৎ কেঁপে উঠল আপনার আশেপাশের সবকিছু। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ল আপনার চারপাশে। ভূমিকম্পের সময় একটা ঝাঁকুনির পর আরো আফটার শকের আশঙ্কা থাকে। তাই একবার হওয়ার পর আপনি যে নিরাপদ অবস্থানে আছেন বিষয়টা এমনও নয়। তাই এই বিষয়ে সবসময় সতর্ক এবং সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। ভূমিকম্প কখন হবে তার আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই। ব্যক্তিগত প্রস্তুতি, ভবনের নিরাপত্তা, জরুরি উদ্ধার পরিকল্পনা এসব বিষয় আগে থেকেই নিশ্চিত রাখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পে প্রাণহানি কমাতে দরকার সতর্কতা। এর জন্য দরকার মহড়া বাড়ানো, এর পাশাপাশি সচেতনতা তৈরিতে জোর দিতে হবে। তাই এই অবস্থায় আপনাকে সচেতন হওয়া ছাড়া বাস্তবসম্মত তেমন কোনো উপায় নেই। এবার আলোচনা করা যাক এই অবস্থায় আপনি কি পদক্ষেপ নিতে পারেন। ঘরের ভেতরে থাকলে কোথায় আশ্রয় নেবেন? ভূমিকম্প শুরুর মুহূর্তে যদি আপনি বিছানায় থাকেন সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন। অন্য কোথাও থাকলে টেবিল, ডেস্ক বা মজবুত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়াই সবচেয়ে বেশি নিরাপদ। এতে দেয়াল বা ছাদের টুকরো মাথায় পড়ার ঝুঁকি কমে যায়। আমেরিকান রেড ক্রসের পরামর্শ অনুযায়ী ভূমিকম্পের সময় সবচেয়ে উত্তম পন্থা হলো ড্রপ কভার বা হোল্ড অন বা ডাক কভার পদ্ধতি। অর্থাৎ কম্পন শুরু হলে মেঝেতে বসে পড়ুন, তারপর কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে কভার নিন। এমন ডেস্ক বেছে নিন বা এমনভাবে কভার নিন যেন প্রয়োজনে আপনি কভার সহ মুভ করতে পারেন। তবে ভবন ধসে পড়ার আশঙ্কা থাকলে দ্রুত খোলা জায়গায় চলে যান। বের হওয়ার সুযোগ না থাকলে ভবনের কোনো পিলারের পাশে দাঁড়ান। তুলনামূলকভাবে নিরাপদ বলে মত বিশেষজ্ঞদের। জরুরি বিষয় হলো আতঙ্কিত হওয়া যাবে না। অনেক সময় বহুতল ভবনে থাকলে আতঙ্কে অনেকে লাফ দেওয়ার মতো সিদ্ধান্ত নেন। এমনটা করা যাবে না। সতর্কতার সাথে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অনেকেই ভয় পেয়ে শারীরিকভাবে অস্বস্তিতে পড়ে যান, যা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। গ্যাস বা ইলেকট্রনিক যন্ত্রপাতি সঙ্গে সঙ্গে বন্ধ করুন। ভূমিকম্পের সময় গ্যাস চুলা চালিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। কম্পনের শুরুতেই গ্যাসের চুলা বন্ধ করুন। কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ সহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করে রাখা উচিত, যাতে আগুন লাগা বা শর্ট সার্কিটের ঝুঁকি না বাড়ে। ধুলাবালির মধ্যে শ্বাসরোধ থাকে। লিফট নয়, সিঁড়ি হবে নিরাপদ পথ। ভূমিকম্পের সময় বা কম্পন থেমে যাওয়ার পর কখনোই লিফট ব্যবহার করবেন না। লিফটে আটকে যাওয়া বা নেমে আসার ঝুঁকি থাকে। নিরাপদে নিচে নামতে সবসময় সিঁড়ি ব্যবহার করুন এবং সতর্কভাবে নেমে আসুন। সিঁড়িতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক সময় হতাহতের ঘটনা ঘটে। গাড়িতে থাকলে কি করবেন? যদি ভূমিকম্পের সময় আপনি গাড়িতে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে গাড়ি থামান। তবে অবশ্যই ওভারব্রিজ, ফ্লাইওভার, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকবেন। গাড়ির ভেতরেই থাকুন। কম্পন থেমে গেলে আবার যাত্রা শুরু করুন। ভূমিকম্প মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতায় ফায়ার সার্ভিসের পরামর্শ। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধ ভবন নির্মাণ করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস, যার মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। এছাড়া ইউটিলিটি সার্ভিসের মধ্যে গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা। জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বারসমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস।